ঠিক কিনা? ওই সব শহীদদের রক্তের বিনিময় যারা 24শে ছাত্র আন্দোলনে নিজের জীবনকে রাজপথে ঢেলে দিয়ে এই দেশে মাজলুমকে রক্ষার জন্য, জালিমকে বিদায় করার জন্য এই দেশে যারা জিহাদি তামান্না নিয়ে যেসব ইসলামী আন্দোলনের ভাইরা জীবন দিয়ে আজকে সুন্দর মাহফিল করার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে জন্য আমরা কি একটু শুকরিয়া আল্লাহর দরবারে করতে চাই কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আমি স্মরণ করছি ওই মানুষটাকে যে পুরা 50টি বছর কোরআনের এই তাফসীর করতে গিয়া কার কথা বলেছে বলেন? আল্লাহর কথা। নিজের বাপের কথা বলে নাই, নিজের দাদার কথা বলে নাই। কোরআনের তাফসীর করতে গিয়ে নিজের সন্তান হারিয়েছে, নিজের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, নিজের বিটার বউকে হারিয়েছে। জেলখানার মধ্যে 13টা বছর যাকে কারারুদ্ধ অবস্থায় রেখেছে। আমি তার কোরআনের তাফসীর শুনেছি আমি যখন হরে কৃষ্ণপুর মাদ্রাসায় পড়তাম ছোটবেলায়। আমি যখন আমার বয়স, আমার মা আমাকে রেখে আসছে ওই হাফিজি মাদ্রাসায় পড়ার জন্য। আমি ওই মাদ্রাসায় পড়তাম। আর আমার হুজুর হাফিজ কুতুবউদ্দিন, আমার বয়স তখন 13 বছর, ছোট মানুষ, ইফতারের সময় এবং সেহরির সময় সাইদি সাহেবের ওয়াজগুলো শুনতো। আর আমি চোখের পানি ফেলতাম। ওই দিন থেকে আমি সাইদি সাহেবের ভক্ত হয়ে গিয়েছি। আমি জীবনে লোকটাকে সরাসরি দেখতে পাই নাই। আমার অনেক স্বপ্নও ছিল লোকটাকে আমি দেখব, কিন্তু সরাসরি দেখতে পারি নাই। এই লোকটা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। আমরা শুধু কোরআনের পাখি হিসেবে জানি, চিনি। তাকে যখন জেলখানার মধ্যে ভরা হয়েছিল তাকে অনেক অফার দিয়েছিল জালিম সরকার। বলেছে তুমি এইটা ছেড়ে দাও, ওইটা ছেড়ে দাও, তোমাকে বড় বড় পদ দিয়ে হবে। সাইদি সাহেব বলেছে আমার জীবন যেতে পারে। ইস্তেকাতার মাথার উপরে এমনভাবে অটল দেখেছে, নিজের জীবনটা হাসতে হাসতে, সুস্থ মানুষ যেদিনকে তাকে হত্যা করা হয় তার আগের দিন কি সুন্দর হাসি দিয়েছে। আপনারা সকলে দেখছেন কিনা? দেখছেন কিনা বলেন? সুস্থ মানুষটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকে যে মানুষটা আল্লাহর জন্য জীবন দিতে পারে সেই মানুষটার স্মরণে আমি কি তাফসীর